স্কুল, কলেজ বা অফিসের প্রজেক্টের জন্য একটা নিখুঁত কভার পেজ বা ফ্রন্ট পেজ বানাতে চাইলে এই ভিডিওটা তোমার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেস আজ আমি তোমাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, এতে পরবর্তীকালে ভিডিওগুলি আপনি মিস করবেন না। ফ্রন্ট পেজটি বানাতে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, পিক্সেল্যাব এবং পিক্সআর্ট। এটা আপনি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্ক প্রোভাইড করে দেবো, ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। প্রথমে পিক্সেল্যাব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এরপর 3 ডটে ক্লিক করতে হবে। এখানে ইমেজ সাইজটাকে আমরা সিলেক্ট করে নেব। এরপর উইথটাকে 210 করতে হবে। এরপর হাইটটাকে 297। এরপর ওকে করতে হবে। এটি নিউ টেক্সটটাকে ডিলিট করতে হবে। এরপর 4 নম্বর অপশনে ক্লিক করে কালার অপশনে ক্লিক করতে হবে। এরপর একটা কালার নিয়ে নেবে, আমি এখানে হোয়াইট নিয়ে নিলাম। এরপর প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করতে হবে। একটু স্ক্রল করে নিচে স্ট্রিক উইথটাকে বাড়িয়ে দিতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে। 5 করে দিলাম। এবার গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে একটা গ্রেডিয়েন্ট কালার করে নিতে হবে। এরপর এই 4টে অপশনে ক্লিক করে ঠিকঠাক মুভ করতে হবে। আমি ঠিকঠাক মুভ করে নিচ্ছি, আপনিও ঠিকঠাক মুভ করে নেবেন। এরকম ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর রাইট করতে হবে। এরপর টেমপ্লেটটাকে লক করে দেবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সট নিয়ে নিতে হবে। এখানে লিখতে হবে কলেজ বা স্কুলের নেম। এখানে আমি লিখে দিচ্ছি স্কুলের নেম, আসানসোল ওল্ড স্টেশন হাই স্কুল এইচএস, আমি লিখে দিলাম। এরপর এই অপশনে ক্লিক করে একটু সাইডে স্ক্রল করতে হবে। এরপর এবি ফ্রন্টে গিয়ে যে কোনো একটা ফ্রন্ট নিয়ে নিতে হবে। আমি একটা ফ্রন্ট নিয়ে নিয়েছি। গ্রুপে ক্লিক করে বেন্ডিংটাকে বাড়িয়ে দিতে হবে। এখানে আমি 75 করে দিলাম। এরপর রাইট। এরপর টেক্সটে গিয়ে একটু কম করতে হবে, সাইজটাকে ছোট করতে হবে। এরপর রাইট করতে হবে। এরপর সাইডে স্ক্রল করে কালার নিয়ে নিতে হবে। এখানে যে কোনো কালার নিতে পারেন, আমি একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিয়েছি। এরপর সাইডে স্ক্রল করে টেক্সটটাকে একটু ছোট করে নিচ্ছি। সেটাকে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সট নিয়ে নিচ্ছে একটা। এখানে লিখতে হবে কলেজের লোকেশন কিংবা স্কুলের লোকেশন। আমি এখানে লিখে দিলাম স্কুলের লোকেশন আসানসোল। এখানে আপনিও লিখে দেবেন স্কুলের লোকেশন। এরপর এবি ফ্রন্টে গিয়ে যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে নিতে পারেন, আমি একটা ফ্রন্ট সিলেক্ট করে নিলাম। এরপর কালার ক্লিক করতে হবে। কালারে গিয়ে যে কোনো একটা কালার নিয়ে নেবেন। এরপর সাইজটাকে একটু ছোট করে নিতে হবে টেক্সটে গিয়ে। এরপর রাইট করতে হবে। টেমপ্লেটগুলোকে লক করে দেবেন, তাহলে কি হবে, হিলবে না। আবার প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে একটা লোগো নিয়ে নিতে হবে। এই লোগোগুলো আপনি আপনার কলেজের ওয়েবসাইটে পেয়ে যাবেন কিংবা স্কুলের ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন এবং এই ফ্রন্টে ওখানে নিচে রাখতে হবে ঠিকঠাক, আসানসোলের নিচে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিতে হবে লোগোটা। এরপর প্লাস এখানে ক্লিক করতে হবে, একটা টেক্সট নিয়ে নিতে হবে। এখানে আপনি লিখবেন প্রজেক্ট টপিক। এখানে আমি লিখে দিলাম প্রজেক্ট টপিক। এরপর সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি সাইজে গিয়ে। এরপর সাইডে স্ক্রল করে বোল্ডে করে নিচ্ছি একটু, এখানে বোল্ড করে নিলাম। এরপর নিউ টেক্সট নিয়ে নিচ্ছি একটা। এখানে প্রজেক্ট টপিক লিখে নিচ্ছি ফেমিনিজম। এরপর সাইডে একটু স্ক্রল করে কালার নিয়ে নিচ্ছি, যে কোনো কালার নিতে পারেন, আমি একটা কালার নিয়ে নিলাম। এরপর সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি, ঠিক টপিকের সমান সমান রাখতে হবে। এরপর সাইডে একটু স্ক্রল করে বোল্ডে করে ইটালিক করে নিচ্ছি। এরপর রাইট। এরপর প্লাস আইকনে ক্লিক করে একটা টেক্সট নিয়ে নিচ্ছি। এখানে নেম, ক্লাস,
রোল নাম্বার এবং সাবজেক্ট লিখতে হবে। এখানে আমি লিখে নিচ্ছি। এরপর স্টাইলে ক্লিক করে ইটালিক এবং বোল্ড করে নিচ্ছি। এরপর রাইট করে দিতে হবে। এখন আমাদের ডটগুলো ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে না, তার জন্য আমাদের কি করতে হবে, এই ডটগুলোকে রিমুভ করে দিতে হবে এবং ডটের জায়গায় মাইনাস করতে হবে। তার জন্য আমরা ডটগুলোকে এখন রিমুভ করে দিচ্ছি। এখানে সব ডটগুলো এইভাবে রিমুভ করে দেবে, এরপর ওকে করে দেবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে একটা নিউ টেক্সট নিয়ে যেতে হবে। এখানে মাইনাস দিয়ে দিতে হবে, ওপর থেকে নিচ অব্দি মাইনাস করবে। এরপর ঠিক অ্যাডজাস্ট করে নিতে হবে, নিচে মুভ করে নিতে হবে ঠিকঠাক, লেখাগুলো ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর নাম লিখে দিচ্ছি শুভ মণ্ডল, তারপর ক্লাস লিখে নিতে হবে, এরপর রোল নাম্বার, এরপর সাবজেক্ট, এরপর ওকে করে দিচ্ছি। এরপর সাইজে গিয়ে একটু সাইজটাকে ছোট করছি, তারপর রাইট করে দিলাম। এরপর বোল্ডে গিয়ে লেখাটা ইটালিক করে নিচ্ছি, এরপর রাইট করে দিলাম। একটু সাইডে স্ক্রল করে কালার নিয়ে নিতে হবে। এখানে যে কোনো কালার আপনি নিতে পারেন। এখানে আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি, এখানে আমার ভালো লাগলো ব্লুটা। এরপর সেভ অপশানে ক্লিক করে সেভ এস ইমেজে ক্লিক করতে হবে, এরপর কাস্টমে ক্লিক করতে হবে, এরপর আলটাকে সিলেক্ট করে সেভ করে নিতে হবে ফটোটা। সেভ করার পর পিকচার অ্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন করে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। প্রথমে প্লাসে ক্লিক করতে হবে, এডিটে ফটোতে ক্লিক করতে হবে, ওই ফটোটা নিয়ে নেবেন এখানে। এরপর এখানে স্টিকার অপশানে ক্লিক করতে হবে, এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে লিখতে হবে বর্ডার ডিজাইন ফলোয়ার। নিচে স্ক্রল করতে হবে, যেমন আমি স্ক্রল করছি, আপনি স্ক্রল করবেন। একটু নিচে আছে ওই পিএনজিটা, এই পিএনজিটা নিয়ে নেবেন। ঠিক রোটেট করতে হবে, রোটেট অপশানে করে রোটেট করে দেবে। কর্নারে নিয়ে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে সেভ করে নেবে। খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। এরপর আর একটা নিয়ে নেবে, ঠিক ওইভাবেই নিচে কর্নারে নিয়ে যেতে হবে, ঠিকঠাক অ্যাডজাস্ট করতে হবে। এরপর স্টিকারে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। এই পিএনজিটাকে আমাদের নিতে হবে, এই পিএনজিটা এই কর্নারে নিয়ে যেতে হবে, ঠিকঠাক অ্যাডজাস্ট করতে হবে। ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে নেবে। আবার সেম প্রসেস করতে হবে, ওই পিএনজিটা ওই ওপরের কর্নার সাইডে দিতে হবে। একটু রোটেট করে নেবে, ছোট করতে হবে, একটু ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিতে হবে কোণে। এরপর টুলসে ক্লিক করে এআই ইনহ্যান্সে ক্লিক করতে হবে। এটা করলে আপনার ইমেজের কোয়ালিটিটা খুব ভালো ইমপ্রুভ হয়ে যায়। এখানে বিফোর আফটার করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা একটু হলেও কাজে আসে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম ভিডিও আরও আসবে নিয়মিত। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে ছোট্ট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিও। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা আমার পাশে থাকুন।